আসলে এই গরমের মধ্যে যদি কোনো শান্তির জায়গা থাকে তাহলে নিঃসন্দেহে সেটা হবে নদীর পাড়। তাই তো সকল ব্যস্ততা ত্যাগ করে চলে আসলাম আমি আর মাসুদ ভাই এই বাররা গ্রামটা ঘুরে দেখতে এবং গ্রামের আশেপাশে যে প্রাকৃতিক দৃশ্য আছে সেইটা দেখতে এবং নদীর পাড়ে বসে কিছুক্ষণ আড্ডা দিতে। তো আজকে উপজেলা নির্বাচন এবং এই জন্যই মাসুদ ভাই ব্যাংক থেকে ছুটি পাইছে এবং এই দিকেও আসার পর মনে হচ্ছে যে এই দিকেও নির্বাচন হচ্ছে, কারণ রাস্তাঘাটে কোনো গাড়ি দেখতে পাচ্ছি না, মানুষজনও নাই। আর বর্তমানে আমি দাঁড়ায় আছি কালীগঙ্গা নদীর উপরে। এখানে একটা ব্রিজ আছে এবং সামনে হচ্ছে জামসা বাজার। আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, পুরো নদীটাই কচুরিপানা দিয়ে ঢেকে গেছে। তো এখন এর উপর দিয়ে দেখেন কিভাবে নৌকা যাচ্ছে, ওনারা দোলাইতেছে নৌকাটা এবং নৌকাটা আস্তে আস্তে সামনের দিকে আগায় যাচ্ছে। এই নদীতে আমি এত কচুরিপানা কখনো দেখি নাই। আর এখন কিন্তু আমরা দাঁড়িয়ে আছি বালু বহন করে এরকম একটা লঞ্চে। এখানে কিন্তু প্রচুর পরিমাণ বালু আনে এগুলা দিয়া, এবং একসাথে অনেকগুলা লঞ্চ এই জায়গায় নোঙর করে দাঁড়ায় রাখছে। আর আসার সময় কিন্তু পেঁয়াজু নিয়ে আসছিলাম, এখন এখানে বসে একটু পেঁয়াজু খাবো, তারপর আমরা ময়নট ঘাটের দিকে চলে যাব। ওই জায়গায় কিছুক্ষণ থেকে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা হব ইনশাল্লাহ। তো বন্ধুরা, ময়নট ঘাটের দিকে যাওয়ার সময় হঠাৎ চোখে পড়লো যে নদীর পার বাঁধতেছে বালুর ব্যাগ দিয়ে। তো এই ধরনের জিনিস আমি সামনাসামনি কখনো দেখি নাই, তাই গাড়ি আবার ব্যাক করলাম কইরা এই যে এখন দেখতে যাচ্ছি যে কিভাবে পার বাঁধে এবং আপনাদেরকেও দেখাবো, কারণ আমি এর আগে সামনাসামনি দেখি নাই কিভাবে নদীর পার বাঁধে। আপনারা জানেন যে এই মানিকগঞ্জের হরিরামপুর এই সমস্ত জায়গায় নদী ভাঙন বেশি হয়, যে কারণে আগে থেকেই আগাম প্রস্তুতি নিচ্ছে সবাই। এবং এই জায়গায় একজন জেলে জাল বিছাইতেছে মাছ মারার জন্য। জোয়ার কেমন হয়? ওই যে নৌকা ডুবাই লেছে বালিতে। হ্যাঁ, তার মানে জোয়ার আসে ভালো। এই যে আবারও কেরানীগঞ্জের দিকে চলে আসলাম। এদিকে এই যে বিজয় মিছিল চলছে, এখানেও আনারস জিতছে। বন্ধুরা দেখেন ময়নট ঘাটের কি দুরবস্থা। ময়নট ঘাট আগের মতো আর নেই। আগের ময়নট ঘাটটা অনেক সুন্দর ছিল, মানুষের সবসময় ভরা থাকতো, কিন্তু এখন এই জায়গায় দেখতেছি যে বালুর স্তূপ করে রাখছে। আর এই দিক দিয়েও আপনার বালুর ব্যাগ ফালায়া ফালায়া পার বাঁধতেছে। সম্ভবত এবারকার যে বন্যা আসবে আবহাওয়া অফিস বলছে, সেটার আগাম প্রস্তুতি এইটা। সেই আগের আলোকিত ভাসমান রেস্টুরেন্টগুলো এখন প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। গ্রাম বাংলার খুব সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন ওই পাশের যে চর আছে, সেই চর থেকে কৃষকরা ধান কেটে আনছে স্টিমারে করে, এখন এই পাশে আনবে, ধান মারাই করবে, সেখান থেকে চাল করবে এবং খেরগুলো এই পাশে রেখে দিবে। এই যে এই জায়গাতেও দেখেন কিভাবে পার ভেঙে যাচ্ছে। এগুলো রোধ করার জন্যই মূলত বালুর ব্যাগগুলো ফালানো হচ্ছে। সেই অনেক বছর আগে যখন আমাদের এলাকায় এরকম কিছু কিছু জায়গায় ছিল বাদাম চাষ করা হইতো, আর এই ময়নট ঘাটে আইসা দেখলাম প্রচুর পরিমাণে বাদাম চাষ করতেছে। যে দেখেন এই পাশে এবং ওই পাশে যা দেখতেছেন এগুলো সব বাদাম।
এবং আমরা যেই বাদামগুলো খাই ওইগুলো মূলত এই জায়গা থেকেই যায়। এই যে দেখছেন কি সুন্দর বাদাম ক্ষেত, অনেক দূর পর্যন্ত যতক্ষণ চোখ যায়। এই যে দেখেন বাদাম, একটা বাদাম ছিলাম, এই দেখেন বাদাম, এই সবগুলোই হচ্ছে বাদাম, বাদাম ক্ষেত, এই পাশ ওই পাশ বাদাম ক্ষেত। ভিতরে বাদাম কিরকম হয়েছে, এটা হচ্ছে মাছ পট্টি, এই জায়গায় যে মাছ নিয়ে আসছে। এই যে দেখেন বাদাম হয়েছে, ছোট ছোট বাদাম হয়েছে, এখনো বড় হয় নাই। যাওয়ার সময় এক ভাই আমাদের বলল যে ময়নর ঘাটে একটা সিঙ্গারার দোকান আছে, অনেক ভালো সিঙ্গারা বানায়। তো আইসা দেখলাম আসলে এরকমেরই অনেক ভিড়, মানুষজনের ভিড় আছে। এই যে এই জায়গায় এই যে মানুষগুলা দেখতেছেন, আমি সহ দাঁড়ায় আছি এই সিঙ্গারা খাওয়ার জন্য। তো এখন আমি খাই নাই, এই যে সিঙ্গারা, দেখি কিরকম লাগে। কাকি আমার 9টা দিন। আমার 10টা থেকে একটা দিছে না, 9টা দিছে। আমাকে বেশি দিল 1 ঘন্টা ধরে দাঁড়িয়েছি। একটা আগে নিছি আমার আচ্ছা, আমার একটু সালাদ দেন তাইলে। না একটা মোবাইল তো একটু পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দেন তাইলে। এইখানে সিঙ্গারা খাইতে এসে মনে হইলো সব থেকে কম সিঙ্গারা আমরা দুজনেই নিলাম, বাকিরা 40টা 60টা 20টা 70টা এরকম করে নিতেছে। তো এর মাঝে শেষমেশ পাইলাম, এখন খাইয়ে দেখি কি অবস্থা। ভাই রে ভাই, এত ভিড় এই সিঙ্গারা খাওয়ার লেগে। খাও তাহলে দেখো কি অবস্থা, গরম অনেক আর ঝাল অনেক। আমার কাছে এতটা ইয়ে লাগে নি, ঝাল অনেক, রস আলো। এই সিঙ্গারা খাওয়ার মধ্য দিয়েই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।